শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় মঙ্গলবার দুপুরে এক দোকানদার ও তার পরিবারকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। সংঘর্ষের জেরে এলাকায় 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে মঙ্গলবার একদল যুবকের অকথ্য ভাষায় ঝগড়ার প্রতিবাদ করায় এক দোকানদার ও তার পরিবারের উপর চড়াও হয় তারা। এই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষুব্ধ জনতা ঠাকুরনগর এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আমার নাম মিঠু মণ্ডল। আচ্ছা, কি কি হয়েছিল বলুন তো? ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে, ওর সঙ্গে ওই ডেলিভারি বয়ের কি হয়েছে সমস্যা জানি না। ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে। এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো, দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে। কাকে ফোন করলো জানি না। দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো, আসার পরে ওকে পুরো মারছে। আমি এই দোকানে ছিলাম। এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম, এইভাবে মারছিস কেন? এই দোকানের সামনে, বাড়ির সামনে এগুলো করিস না। এই করাতে ওদের থেকে দুজন আসলো। আসার পরে আমার ভাই পাশে বসেছিল, ওকে মারলো ফার্স্টে, তারপরে আমাকে মারলো। আর মেজো ভাই ভিতরে ছিল, ও আসলো, ওকেও ধরে মারতেছে। মানে তারপরে মা বাবা ওরা বেরোলো, ওদেরকেও মারছে, যাকে পাচ্ছে তাকে মারছে। এই অবস্থা। এরা কারা? এরা আমি তো সঠিক চিনি না। মাদানী বাজারে কিছু নাম আছে, কি শুভ বললো, আর হচ্ছে কি যেন নাম, আর দুই একটা কোনো বললো। গ্যাং? এদের কোনো গ্যাং আছে, এদের কেজিএফ নামে একটা কি গ্যাং এর নাম শুনছি। এদের গ্যাং, এরা এইগুলোই করে বেড়ায়। পুলিশ কি করছে? পুলিশ কি করছে দেখুন, পুলিশ সেটা তো আমি জানি না। এখন ওনারা কি স্টেপ নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না। কালকে ঘটনার পর আপনাদের কাছে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল রাত্রিবেলা। কি বললো? ওই জোরহাট করে বলছে যে এটা উপর মহল থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না। আপনারা এফআইআর করেননি? এফআইআর করেছি, কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরো একজন আসলো, আরো উচ্চ পদস্থ অফিসার হয়তো, উনি এসে বললো যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি, অন্য কোনোভাবে স্টেপ নিচ্ছি। পুলিশ হাত জোর করে কি বললো? বললো এটা আমরা উপর মহল থেকে অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারবো না। এটা পুলিশ বলে গেল। পুলিশ বলে গেছে। আজ নাম আপনার? আমার নাম মিঠু মণ্ডল। লাস্টে ওরা যখন এই মারামারি হওয়ার পর যে ট্রেনে হেঁচড়ে ওখানে লাথি গোটা যেইভাবে নিচ্ছে, দেওয়ার পর আমি যখন গেট বন্ধ করি, ওদের ডিকির থেকে ওই রিভলভার বের করে, সম্ভবত পিস্তল, হ্যাঁ পিস্তল বের করে এরকম শাটার করে। আরেকজন ওদের মধ্যে আরেকজন ওটা আর বের করতে যায় না, পরে শাটার করার পর ওটা আবার ডিকিতে ঢুকায়। ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে তোমার, আরে চেক করে যে ছেলেটা ছিল, ওর নাম মাদানী বাজারে বাড়ি সম্ভবত ওই ছেলেটা। ছেলেগুলো কি আজকে এসেছিল এখানে? আজ সকালে এসেছিল। আমি ক্যামেরা, এই সিসি ক্যামেরা আছে লাগানো। পুলিশকে জানিয়েছিলেন? না, এটা জানাইনি, এটা আমি এখনই দেখলাম, চেক করলাম। আর আজকে কি বন্ধ ডাকা হয়েছে? আজকে বন্ড ডাকা হয়েছে। এই কারণে? এই প্রতিনিয়ত এই সমস্ত ঝামেলা হয়ে যাচ্ছে। রেলগেটে হলো, এই সামনে হলো, এখানে হলো, আজকে আমার সাথে হলো, কাল আপনাদের সঙ্গে হবে। আপনাদের কাছে করজোর করে নিবেদন যে আপনারা এই বন্ধটিকে সফল করুন, আপনারা রাস্তায় আসুন। মানে এই যে পুলিশের উপরে একটা আইনগত বিশ্বাস হারিয়ে যাচ্ছে, কেন জানি না, বাট আমরা আস্থা রাখছি আইনের ওপর। দেখি স্যারেরা কি বলে। পরে যে স্যার আসছিলেন তিনি তো বললেন যে আশা রাখো, ভরসা রাখো, আমরা আছি। ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে 2021 এর পরে 2025 এইখানে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। বিজেপির বিধায়িকা এবং অঞ্চল বিজেপি এখানে এর পরেই নানা রকম ব্যবস্থা, আইন শৃঙ্খলা ইত্যাদি পরিস্থিতি সময় সংখ্যায় খারাপ হচ্ছে। আমরা এখানে জিতিনি, কিন্তু আপনারা জেনে রাখুন, আপনাদের এটা জেনে রাখা ভালো যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 4 কোটি টাকা দিয়ে ঠাকুরনগরের স্বাস্থ্যকেন্দ্র, যে জমিটা মাফিয়ারা নিয়ে নিতে চেয়েছিল, সেই জমিটা আমরা উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্র করছি। আপনাদের জানা উচিত যে শিলিগুড়ির 33টা ওয়ার্ডে যত টাকা আমরা ব্যয় বরাদ্দ দিয়েছি, তার ডবল টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং এসজেডিএ এবং পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও প্রচুর টাকা ডাবগ্রাম ফুলবাড়িতে দেওয়া হচ্ছে, আমরা না জেতা সত্ত্বেও। কিন্তু এইখানে এইভাবে দুষ্কৃতির তাণ্ডব
যেটা হয়েছে কালকে আমাকে মনীষা বলেছে, সাথে সাথে আমি অ্যাকশন দিয়েছি। সিপি সাহেব এবং আইসিকে সাহেবের সাথে বলেছি, 6 ঘন্টার মধ্যে লাটাগুড়ি থেকে তারা ধরা পড়েছে, তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এবং আমি এরপর একটা ফলো আপ মিটিং আইসি এবং কমিশনার পুলিশের সাথে বসবো, যাতে সমূলে এদের বিনাশ করা যায়। আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতী যারা দাপট বাড়াচ্ছে, সেই দুষ্কৃতীদের আমরা গুড়িয়ে দেব। তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা চাড়া দিতে দেব না। এই শান্তিপ্রিয় জায়গা